আসসালামু আলাইকুম। আমি আজকে সিম্পলভাবে একদম গুরু পাক বাদে আজকে রোস্ট করব। তো বাড়ির দেশি মুরগি কুইটে নিয়েছি 2টা, 8 পিস হয়েছে। দিয়ে হলদি লবণ মাখায় রাখছিলাম আধা ঘন্টা আগে। দিয়ে কড়াইতে তেল দিছি, তেলটা গরম হয়ে গেলে এক এক করে পিসগুলো সব দিয়ে দিছি, রোস্টের পিসগুলো দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। এই দেখেন আমার কড়াইতে একটু লাগে না, খুব লক্ষ্মী কড়াই রে আমার, অল্প তেলে অনেক সুন্দর রান্না হয়, কড়াইতে একটু লাগে না, মাছ ভাজলেও লাগে না। এদিকে ওই তেলের ভিতরে তেল দেবো না, ওই তেলের ভিতরে আদা রসুন পেঁয়াজ শুকনো ঝাল একসাথে দিয়ে ওর ভিতরে নারকেল বাটা, আমার সেই সিক্রেট মশলাটা অল্প একটু, অল্পতে অনেক স্বাদ, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে রয়েছে, চিনি দিছি লবণ দিছি, দিয়ে মশলাটা ভালো করে কষাই নিয়েছি, নিয়ে রোস্টটা দিয়ে দিছি। এই রোস্টটা দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে একটু টমেটো সস দিয়ে দিছি, আমার বাসায় বানানো টমেটো সস, গত বছর বানাইছিলাম। আমি সব রান্নায় আমি নিজে ব্যবহার করি, আমার নিজের মানে টমেটো সস, আমি বাজারে কিনাটা পছন্দ করিনি। দিয়ে ভালো করে মশলাটা কষায় এসেছে, কষায় আসলে এবারটা ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে একদম সিম্পলভাবে আজকে রান্না করলাম। আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়েছে, আসলে কেউ না রান্না করলেই বসবে না, না খালেও বসবে না। আমি তো রোস্টটা তো পছন্দ করি না, কিন্তু আজকে আমি রান্না করতে করতে 1 পিস খেয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। মানে গুরু পাক করলে একরকম লাগে, আর সিম্পলভাবে রান্না করলে অসাধারণ লাগে, বেশি খাওয়াও যায়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।